দেশের বিভিন্ন স্থানে হত্যা, ধর্ষণ এবং আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে পরিস্থিতির উন্নয়নের দাবিতে রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় তারা সবার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। শফিকুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, শ্লীলতাহানি, নারী নির্যাতন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশের পূর্ব ঘোষিত মানববন্ধনে অংশ নিতে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে জড়ো হন শিক্ষার্থীরা। দাবির পক্ষে তারা নানা স্লোগান দেন। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা নারীর নিরাপত্তা নিশ্চিত সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানান। আমরা জুলাইয়ের আন্দোলনে মা বোনরা যাতে স্বাধীনভাবে চলাফেরা, আমরা শুধু বাক স্বাধীনতা চাইনি, আমরা চলার স্বাধীনতা চেয়েছি, আমরা মৌলিক অধিকারের স্বাধীনতা চেয়েছি। মেয়েদের মৌলিক অধিকারের স্বাধীনতা এখন নাই। এখন চারপাশে কোনো মেয়ে কি কোনো পুরুষ মানুষও সুরক্ষিত নাই। জুলাইয়ের আন্দোলনে আমি, আমার ভাই বোনেরা সবাই পুলিশের গুলির মুখে সামনে আমাদের জীবন বাজি রেখে দাঁড়িয়ে গিয়েছি কি এই দিনের জন্য? আমরা কি আমাদের জীবনকে বাজি রেখেছি যেন একটা স্বৈরাচার সরকারের পতন হোক, একটা ভালো সরকার আসুক? শুধু ধর্ষণ হচ্ছে বিষয়টা এমন না। এইখান দিয়ে কোনো ছেলেরাও এখন সন্ধ্যার পরে বাসায় যাওয়ার সময় তাদের বড় টেনশনে যেতে হয়। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করতে চাই, তাদেরও মা বোন আছেন, আমরাও তাদের মা বোনের মতোই। তারা আমাদের সুরক্ষাটা দেখলে আমরা তাদের উপর বিশ্বাসটা রাখতে পারবো, যে বিশ্বাসটা তারা হারিয়েছিল 5 আগস্টের পরে। নাগরিক নিরাপত্তা জোরদারের দাবিতে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় আজকের কর্মসূচিতে অংশ নেয়। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।